কারেন্ট নাই, রাউটার কিভাবে চলবে? তো এই জন্যই বোধহয় আপনারা সবাই রিকোয়েস্ট করছিলেন এ জাতীয় ইউপিএস এর মানে মিনি ইউপিএস এর ভিডিও নিয়ে আসার জন্য, যা দিয়ে আপনারা চাইলে রাউটার রান করতে পারবেন। সেদিন দেখলাম এক ভাই কমেন্ট করছে, ভাই রেগুলার পাওয়ার ব্যাংক দিয়ে তো আমি রাউটার চালাতে পারছি না, তো ও জাতীয় কিছু একটা রিভিউ করেন। ডাব্লিউজিপি এই মিনি ইউপিএস নিয়ে আমার চ্যানেলে রিভিউ দেওয়া ছিল মানে আরো 3 বছর আগে, এবং সেই জিনিসটাই হচ্ছে এইটা রিভিউ ইউনিটটা। এটা পার্সোনালি আমি নিজে এতদিন ব্যবহার করছি, এখনো ব্যবহার করি, যদিও এখন আর রাউটারের সাথে ব্যবহার হয় না, আমার অন্য পারপাস এটা লাগে, লাইক 12 ভোল্ট যেহেতু আউটপুট দিতে পারে এটা, তো অন্য কাজে আমি এটাকে ব্যবহার করছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে নতুন একটা এডিশন আসছে এরই, দেখতে একদম সেম টু সেম, বাট এটাকে একটু প্রো বলতে পারেন, কারণ এটার মাঝে ব্যাটারি বারে বেশি রয়েছে। 10,400 mAh এর ব্যাটারি আছে এর মাঝে, আর আগেরটাই মনে হয় 8,000 সামথিং ছিল আর কি। তো আগেরটার চাইতে প্রায় 2,000 mAh এখানে আমরা বেশি দেখছি, তার মানে অবশ্যই ব্যাটারি ব্যাকআপটাও একটু বেটার পাওয়া যাবে। তো জিনিসটা হচ্ছে প্লাস্টিক বিল্ড, আগের মতোই একদম একই রকম মনে হয়েছে, তবে আগেরটার থেকে এটা একটু মোটা করতে হয়েছে ওদের, যেহেতু ব্যাটারিতে অ্যাম্পিয়ারও বেড়েছে, এবং হয়তো এই কারণেই একটু মোটাসোটা করতে হয়েছে, হালকা একটু মোটা আর কি। বাট প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনগুলো আগের মতো সেম পজিশনে সেমই আমরা দেখছি। যেমন একটা ইনপুট পোর্ট রয়েছে যেখানে আপনারা 12 ভোল্ট ইনপুট দেবেন, এরপরে দুইটা 12 ভোল্টের আউটপুট রয়েছে, এবং একটি ইউএসবি পোর্ট রয়েছে যা 5 ভোল্ট আউটপুট দিয়ে থাকে। আর এখানে চার্জিং ইন্ডিকেটর এবং ব্যাটারি লেভেল ইন্ডিকেটর রয়েছে। পাশেই আমরা একটা পাওয়ার বাটন দেখছি। এটা প্লাস্টিক বিল্ড হলেও যথেষ্ট শক্তপোক্ত, এবং এইটা আমাদের হাত থেকে বহুবার পড়ছে। এটা মানে বিল্ড কোয়ালিটির দিক থেকে ভালো ভাই, এটা শিওর থাকতে পারেন।